তো ভাই এটা ছিল আমাদের সিকিমের দ্বিতীয় দিন সকালের ভিডিও। আমরা রেডি হয়ে গেছিলাম আর আজকে আমরা যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। সেই মতো আমরা সকালবেলা ব্রেকফাস্টে চলে গেছিলাম। আর ব্রেকফাস্টে গিয়ে দেখি গরম, গরম লুচি আর আলুর দম দিয়ে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। সেই মতো আমিও গরম, গরম ধোয়াটা আলুর দমে ফু দিয়ে মুখে ঢুকিয়ে দিলাম। আর ভাই যা টেস্ট ছিল পুরো বাঙালি খাবার। বাইরে ঘুরতে এসে বাঙালি খাবারের পাওয়া মানে ব্যাপারটা আলাদাই। তারপরে আমরা হোটেলের বাইরে থেকে একটা লোকাল ক্যাব বুক করে নিলাম, যেটা নিয়ে আমাদের যেতে হবে গ্যাংটকের ডিস্ট্রিক্ট কোর্ট পর্যন্ত, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, বড় গাড়ি আর কি। আর এখানে আমাদের ভাড়া পড়েছিল 100 টাকা করে, পুরো গায়ে লাগে ভাই ব্যাপার। আর তারপর ডিস্ট্রিক্ট কোর্ট পৌঁছে বেশিক্ষণ ওয়েট না করে আমরা বড় গাড়িতে উঠে পড়লাম। তারপরে সুন্দর আবহাওয়া আর এরকম হালকা রোদ গায়ে লাগিয়ে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে যেতে এরকম পাইন গাছের সাথে দেখা হয়ে গেল, যেটা থেকে আমার দার্জিলিং এর পাইন ফরেস্টের কথা মনে পড়ে গেল। তারপরে প্রায় 30 কিলোমিটার জার্নি করার পর আমরা চলে আসলাম সিকিমের আর একটা ভিউ পয়েন্ট, সেভেন সিস্টার ওয়াটারফলসের এখানে। আর এখানে এসে দেখি ভাই প্রচন্ড ভিড় ছিল, মানে এখানে এতটাই টুরিস্টের ভিড় ছিল, সবাই ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত ছিল। সেই মতো আমি একটু ভিডিও আর ছবি তুলে নিলাম, যেটা খুবই সুন্দর ছিল। তারপরে আবারও আমরা গাড়িতে উঠে যাই আর রাস্তার এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা লাচুংয়ে এন্টার করে যাই। লাচুংটা কিন্তু নর্থ সিকিমের মধ্যে পড়ছে। আর তারপরে এখানে এসে একটা রিভার ভিউ পয়েন্টে চলে আসে। এই রিভার ভিউ পয়েন্টটার নাম কি আমার সত্যি মনে নেই, কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে একটা সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো ব্রিজ দেখতে পাই, যেটা কিন্তু ছবি তোলা রিলস বানানোর জন্য পুরো মোক্ষম জায়গা ছিল। আর এইখানে নিচে এসে দেখি প্রচুর টুরিস্টের ভিড় ছিল, যদিও আমার জায়গাটার নাম সত্যি মনে নেই। আর এইখানে এসে জুতো খুলে একটুখানি পা ঝর্ণার জলে ভিজিয়ে নিয়ে একটুখানি নিজেকে ফ্রেশ মনে হচ্ছিল। যাই হোক আর কি, একটু মজা হলো খুব। আর লাচুংয়ে ঢোকা মাত্রই না ভাই শীতটা যেমন কেমন আলাদা হয়ে পড়লো, যেন বেশ জাঁকিয়ে বসেছিল শীতটা, তাই জন্য আমরা গায়ে জ্যাকেট চাপিয়ে নিলাম। আর লাচুংয়ে ঢুকে একটা সুন্দর ভিউ পয়েন্ট দাঁড়িয়ে সেখান থেকে আমরা ম্যাগি কিনে খেলাম। আর পাহাড়ে এসে ম্যাগি খাটা না ভাই মোস্ট ইম্পর্টেন্ট। তুমি মানে অ্যাকচুয়ালি প্রকৃতির সাথে মিশে যাবে পাহাড়ে যখন এসে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে ম্যাগি খাবে। যাই হোক আমার তো বেশ ভালোই লাগে এরকম ম্যাগি খেতে। আর সেদিন সন্ধ্যাতে স্ন্যাক্স হিসেবে ম্যাগি ছিল, যেটা কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, এরকম সুন্দর ট্যুর প্যাকেজের সাথে যেতে চাইলে অবশ্যই কিন্তু রনির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, যার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আগে থেকেই দিয়ে রেখেছি, দেখে নিও পারলে। আর সেদিন সন্ধ্যাবেলা আমাদের লাচুংয়ের হোমস্টেতে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছিলো। আর এই হোমস্টেটার নাম ছিল হলো হোটেল হিল পার্ক সিনগ্রিন। আর এর নাম্বারও আমি ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো, তোমাদের কারো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর আমরা আমাদের রুমে চলে আসলাম। এটা একটা ডবল বেডের রুম ছিল, যেহেতু আমরা একটা রুমে 3 জন থাকবো। আর রুমটা বেশ আমার ভালো লাগেনি। আর আয়নাটা দেখতে পাচ্ছ কি সুন্দর অপরিষ্কার ছিল, যাই হোক কি সুন্দর বললাম আমার। আর এটা ছিল ওয়াশরুমটা বেশ ভালোই ছিল। যাই হোক তারপরে আমরা হোটেলে এসে বেশ একটুখানি ঘুমিয়ে আমরা চলে এসেছিলাম রাত্রেবেলা ডিনার করতে। আর আজকের ডিনারে ছিল সাদা ভাত, সয়াবিন আলুর তরকারি আর একটা করে ডিম। এই ছিল আজকে আমাদের রাত্রেবেলার ডিনার। মানে চিকেন আশা করেছিলাম, কিন্তু কি করা যাবে, ডিম দিয়ে আজকে রাত্রেবেলাটা খেতে হবে। যাই হোক আমি এখন রাত্রেবেলা ডিনার করি। আর তোমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে। আর পরের ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।